মাটন কাচ্চি বিরিয়ানি আর সঙ্গে জালি কাবাব। কদিন আগে ছিল আন্তর্জাতিক ভাষা দিবস, মানে 21শে ফেব্রুয়ারি। ভাষার জন্য কত মানুষ প্রাণ দিয়েছে। সেই বাংলা ভাষাকে অনেকে উপেক্ষা করি, অনেকের বাংলা ভাষাটা ঠিক আসে না। সূর্য নেয় বিদায় লক্ষ শহীদে স্বপ্ন পথ দেখায়। যাই হোক, এই কথাগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে আজকে আমি এসেছি একটা রেস্টুরেন্টে। খবর পেয়ে যেটা রেস্টুরেন্ট নতুন খুলেছে, বাংলাদেশি রেস্টুরেন্ট। একটু বাংলাদেশি খাওয়া দাওয়া হবে, কাচ্চি বিরিয়ানি খাবো। আমি এখন যেখানে আছি জায়গাটা হচ্ছে ফুলবাগান, মানে বেলেঘাটা আর শিয়ালদার মাঝামাঝি জায়গা ফুলবাগান। সেখানে একটা রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্টটার নাম ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর আমি আজকে একা নেই, কারণ আমি বেসিক্যালি হাক দিয়েছিলাম যে আমি ডাক দিচ্ছি, তোমরা কে আসবে আমার সঙ্গে আসো। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সব জায়গায় দিয়েছি। এবারে দুজন আমার ডাকে পাত্তা দিয়েছে আমাকে। এখনও যে মানুষ পাত্তা দেয় আমার পরম সৌভাগ্য। দুজন পাত্তা দিচ্ছে, তার মধ্যে একজন ক্যামেরার পেছনে আছে, একজন নেই, সে ভেতরে আছে। দেখা যাক, আর দেরি না করে অনেক ভাট বকে ফেলেছি, আর ভাট বকছি না, লেটস গো। আমার দুই শুভাকাঙ্ক্ষী, দুজন খুব কাছের মানুষ এসেছে, তো আমি খুব আপ্লুত, অভিভূত। এই মানুষটাকে তো অনেকেই চেনেন, মানে বেশিরভাগ লোকই চেনেন, বিক্রম রাঠোর। রাঠোর নয়, বিক্রম। বিক্রমের সঙ্গে আগে আমি কাজ করেছি। আমরা একটা সিনেমা বানিয়েছিলাম, শর্ট ফিল্ম। সিনেমাটার নাম দ্য লিফটম্যান। বিক্রমের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, বিক্রম প্রেজেন্টস অফিসিয়াল। আপনার চ্যানেলে যান, লিফটম্যান দেখুন। আরও অনেক সিনেমা আছে, ও কন্টিনিউয়াসলি শর্ট ফিল্ম বানাতে থাকে, আর আমাদেরটাকে সাপোর্ট করা উচিত। তো আপনারা দেখুন, আপনাদের আশা করছি ভালো লাগবে। তো বিক্রম এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আর একজন আমি জানতাম না সে আসবে বলে, বাট একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে চলে এসেছে। ওর নাম সৌরভ। সৌরভের সঙ্গে আমার আলাপ ফসিল সার্কিটের থ্রু দিয়ে। রূপম ইসলাম কনসার্ট হোক বা একক বা যে কোনো বই লঞ্চ অনুষ্ঠান, সৌরভের সঙ্গে আমার দেখা হয়ে যায়। আজকে এই প্রথমবারের জন্য কোথাও খেতে এসে দেখা হয়েছে। ঢাকাইয়া কাচ্চি ডাইনে এসে আমার দারুণ লাগছে, এবং সবচেয়ে বড় ব্যাপার যে পার্থর সঙ্গে দেখা করার সুযোগ সেভাবে হয় না। এই মুহূর্তটা আমি মনে রাখতে চাই। বলতে চাই যে এইটা দাদার সাথে আমার হয়তো 3 বা 4 নম্বর কোলাবোরেশন, যাই বলো তাই বলো, কিন্তু দাদার পাশে সবসময় ছিলাম, সিরিয়াল লিডারের পাশে আছি আর থাকবো। তো যে কারণে দাদার এক ডাকেই আমি অলওয়েজ চলে আসি, শুধুমাত্র দাদার ডাকে, আর কিছুই না। দাদাকে ভালোবাসি তাই সব সময়। লাভ ইউ টু, লাভ ইউ 3, লাভ ইউ অল, জয় রক। লাভ ইউ, জয় রক, লাভ ইউ। তো আমরা এসে পড়েছি ঢাকাইয়া কাচ্চি ডাইন, একটি অথেন্টিক বাংলাদেশি রেস্টুরেন্ট। যতদূর সম্ভব রেস্টুরেন্টটা নতুন, এর আগে ছিল না, নতুন খুলেছে। আমার খুব ইচ্ছা ছিল যে কাচ্চি বিরিয়ানি ট্রাই করব, কিন্তু আমি ঠিক জানতাম না যে কলকাতায় কোথায় পাওয়া যায়। তো এই জায়গাটায় খোঁজ পেয়েছি, কারণ নামই কাচ্চি যখন আছে, বিরিয়ানি তো। দেখা যাক আজকে কী কী খাওয়া যায়। আমরা আপাতত রেস্টুরেন্টে সেটেল হয়েছি, একটা ছোট্ট কোজি প্লেস, বেশ চেয়ার টেয়ার দিয়ে সাজানো, সুন্দর এসিও চলছে, আর বেশ ভালো লাগছে আমার আপাতত, ডেকোরেশন অ্যান্ড এভরিথিং। এবার মেনু দেখার পালা, মেনুটা দেখে নেওয়া যাক, তারপর আমরা খাবার অর্ডার দিয়ে দেবো। আমার সামনে আছে মেনু। এটা হচ্ছে এখানকার মেনু, সিগনেচার ডিশ, অল ডে, সারাদিন পাওয়া যায়। ঢাকাইয়া কাচ্চি বিরিয়ানি, মাটন উইথ জালি কাবাব, চিকেনও পাওয়া যায়, মাটনও পাওয়া যায়, রোস্ট পোলাও পাওয়া যায়, মোরগ পোলাও উইথ এগও পাওয়া যায়।
তো এত আইটেমস আমরা জানি না 2 জন বা 3 জনে কতটা খেয়ে শেষ করতে পারবো বা কটা আইটেম নিতে পারবো, দেখা যাক। এখন এইটা হচ্ছে সবথেকে টাফেস্ট ব্যাপার, যে এই যে খাবার দাবার চুজ করা। কারণ আমার মনে হয় আমি সবই খাই, কিন্তু আলটিমেটলি তো মানুষের পক্ষে সম্ভব হয় না সব খাবার। তাই আর কি যতটা পারা যায়, যতটা অ্যাপেটাইট মানে সাপোর্ট করে, দেখা যাক। খাবার মেনু দিয়ে অর্ডার দিচ্ছি, তারপর খাবার নিয়ে ফিরে আসছি। কোথাও যাবেন না, স্টে টিউন উইথ দ্য সিরিয়াল ইটার। এখন এটা হবে এই 4টে হবে, আর বিকালে সাইড ডিশ বিকালে। এটার মধ্যে চিকেন রোস্ট থাকবে, এখন দেওয়া যাবে। আর আচ্ছা। জালি কাবাবটা দেওয়া যাবে, আর এটার সাথে ডেজার্ট হিসাবে বোরহানি দেওয়া যাবে। আচ্ছা, বেশ। আমাদের প্রথম আইটেম চলে এসেছে, প্রথম খাবার। আমার হাতে যেটা আছে এখানকার একটা স্পেশাল ড্রিঙ্ক, সেটা হচ্ছে বুড়হানি। বুড়হানি অনেক জায়গাতেই খেয়েছি, বেশ একটা দই দিয়ে একটা রিফ্রেশিং ড্রিঙ্ক থাকে, সেটা দিয়ে একটু গলা ভেজাবো, তারপর আমরা মেন খাবারে ঢুকবো। বুড়হানিটা বেশ লম্বা গ্লাসে দেওয়া, ঘন ঠিক মনে হচ্ছে দেখে, খেয়ে দেখা যায়। স্পাইসি ঝাঁঝালো, বেশ ভালো, লাইক ইট। বুড়হানির পর বিরিয়ানি আসছে। মাটন কাচ্চি বিরিয়ানি আর সঙ্গে জালি কাবাব, দুটো জিনিস আমি প্রথমবারের জন্য খাবো। কাচ্চি বিরিয়ানিও প্রথমবার খাবো, জালি কাবাবও প্রথমবার খাবো। জালি কাবাব হচ্ছে চিকেন দিয়ে বানানো, মানে চিকেন কিমা থেকেই এই কাবাবটা বানানো হয়। জালি কেন বলে, ব্যাপারটা জালি নয়, জালের উপর দিয়ে হয়তো বানানো হয়, তো সেই জন্য হয়তো জালি কাবাব। তো প্রথমে জালি কাবাবটা আমি একটু ট্রাই করে দেখি কেমন। পাস আও और পাস, here it goes, চিকেন জালি কাবাব। একটা আলাদা স্পাইসের ফিল পাচ্ছি আমি, ব্যাপারটা দুর্দান্ত খেতে। মানে জালি কাবাব জাস্ট টু গুড, ছক্কা মেরে দিয়েছি প্রথম বলে। এরপর যার জন্য এখানে আসা, যার জন্য সব কিছু করা, যার জন্য ভালোবাসা, বিরিয়ানি। আর মাটন কাচ্চি বিরিয়ানি বাংলাদেশি একটা খাবার, এটা কিন্তু কলকাতার নয়। আর রাইসটাও কলকাতার বিরিয়ানির মতো রাইসের মতো নয়, অনেকটাই দেখা যাচ্ছে ছোট ছোট রাইস, গোবিন্দভোগ চালের মতো অনেকটা। তো আমাদের যেমন কলকাতা বিরিয়ানি রাইসগুলো লম্বা লম্বা হয় চালগুলো, এখানে সেই চালগুলো লম্বা নয়, ছোটো ছোটো চাল। আর স্মেলটা খুব সুন্দর আসছে, একটা দারুণ স্মেল আসছে, বেশ ঘিয়ে ঘিয়ে একটা গন্ধ আসছে। বেশি কথা বলতে পারছি না, কারণ আমার জিভ দিয়ে জল পড়ছে, জিভ আমার জলে আটকে গেছে। একটা মাটনের পিসও দেওয়া আছে, নইস। মানে ওখানেও বিরিয়ানিতে এরকম মাটনের পিসই থাকে, আও সঙ্গে ডিমও আছে। আর একটা জিনিসকে তো আমি ভুলেই গেছিলাম, বাদ দিয়ে দিয়েছিলাম, যেটাকে বাদ দেওয়া যায় না, সেটা হচ্ছে আলু। বিরিয়ানিতে কিন্তু আলু মাছ, আলু ছাড়া বিরিয়ানি। এবার টেস্ট করে দেখার পালা। দিস ইজ দ্য মোমেন্ট, এই সেই মুহূর্ত যখন আমি প্রথমবারের জন্য খাবো কাচ্চি বিরিয়ানি। দেখা যাক কেমন। হিয়ার ইট গোজ। টেস্ট অনবদ্য, জাস্ট দারুণ। মানে বিরিয়ানির এক্স্যাক্টলি বিরিয়ানির মতো না হলেও, মানে আমরা যে কলকাতায় বিরিয়ানি খাই সেরকম বিরিয়ানি নয়, বাট এটার টেস্ট আমার দারুণ লেগেছে। মানে কাচ্চি বিরিয়ানি যদি এতটাই ভালো হয়, আমি এতদিন কেন খাইনি সেটা ভেবে আমার এখন আফসোস হচ্ছে। আর মাটনটা খুব জুসি, মানে প্রচুর মশলা মশলা ঢুকেছে, আর ঘিয়ের একটা আলাদাই আমেজ আছে। মাটন কাচ্চি বিরিয়ানি এখানকার সিগনেচার ডিশ, এখানে এলে কিন্তু এটা খেতেই হবে, বা রাদার বলা যেতে পারে এটা খাওয়ার জন্য কিন্তু এখানে আসতেই হবে। আমাদের পরের আইটেম চলে এসেছে, এটা হচ্ছে ঢাকাইয়া মোরগ পোলাও বা মুরগির পোলাও উইথ এগ, ডিমের সহযোগে। পোলাও নিয়েছি কারণ পোলাওটা আমার টেস্ট করে দেখার ইচ্ছা। পোলাওয়ের যে রাইসটা, এটাও বিরিয়ানি রাইসের মতোই ঝুরঝুরে আর ছোটো ছোটো, একদম এক্স্যাক্টলি বিরিয়ানিতে যে গোবিন্দভোগ চালের রাইস, মানে কি চালের রাইস কি বলছি, এক্স্যাক্টলি বিরিয়ানিতে যে গোবিন্দভোগ চাল ব্যবহার করা হয়েছে সেরকমই এটা, এখানেও একই জিনিস দেখছি। এই পোলাওটা খানিকটা আলাদা, মানে আমরা যেটা বাসন্তী পোলাও খেয়ে থাকি একটু মিষ্টি মিষ্টি হলুদ রঙের, সেরকম নয়। বাট পোলাওয়ের টেস্ট নো ডাউট খুব সুন্দর। এটা নিয়ে আমি কোনো ভুল ডিসিশান নিইনি, সেটাই প্রমাণিত হলো। ও ভেতর থেকে জীবাশ্ম বেরিয়ে আসছে। চিকেন পোলাওয়ে চিকেন থাকবে না তা তো হয় না, কারণ চিকেন ছাড়া তো চিকেন পোলাও অসম্পূর্ণ।
আর চিকেনের পিসটা কি, এটা তো বিশাল বড়, হিউজ পিস। এত বড় পিস মানুষ খায় কি করে? আমি তো একা খেয়ে শেষ করতে পারবো না। আপনারা কি এরকম পিস একা শেষ করতে পারেন? যদি আপনারা শেষ করতে পারেন তো কমেন্টে জানান। চিকেনটা খুব জুসি অ্যান্ড সফট। আমি সব জিনিসে একই, মানে সব মাংসটাই জুসি অ্যান্ড সফট বলছি, কারণ এটা আদতেই তাই, মানে খুব নরম আর খুব নরম সরম, জানি না কি বলছি। দারুণ খেতে। আমরা এই দুটো ডিশ ট্রাই করলাম, মাটন কাচ্চি বিরিয়ানি আর মুরগির পোলাও। আরও একটা জিনিস আছে, সেটা আমরা এরপর ট্রাই করে জানাচ্ছি। এখানেই কাটছি। আমাদের সামনে এখন যে আইটেমটা আছে সেটার নাম হচ্ছে ঢাকাইয়া চিকেন রোস্ট। ঢাকার চিকেন রোস্ট একটা গোটা মুরগির 1/4 মানে 1/4 দিয়ে এই জিনিসটা বানানো হয়। তো আমরা যেটা নর্মালি কলকাতায় চিকেন রোস্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ড্রাই চিকেন, মানে একদম গ্রেভি ছাড়া একদম শুকনো চিকেন ভাজা। রোস্ট মানে ভাজা। কিন্তু 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 এখানে দেখা যাচ্ছে সেমি গ্রেভি দিয়ে বানানো চিকেনটা। রোস্ট কেন বলছে আমি ঠিক জানি না, হয়তো এইভাবেই, হয়তো এই প্রিপারেশনটার নামই চিকেন রোস্ট। আর বেশ বড় একটা চাঙ্ক, মানে মুরগির 1/4 মানে অনেকটাই। আর হালকা গ্রেভি, এটা আই থিঙ্ক রুটি বা পরোটা দিয়ে খেতে ভালো লাগবে, বা হয়তো বিরিয়ানি বা পোলাওয়ের সঙ্গে সাইড ডিশ হিসাবে ভালো লাগতে পারে। ভালো খেতে, এটা আপনারা আসলে ট্রাই করতেই পারেন। ঢাকাইয়া চিকেন রোস্ট, ঢাকার চিকেন রোস্ট আছে। পুরো ঢাকা ফিল নিয়ে গেছি আমরা, মনে হচ্ছে ঢাকাতেই বসে আছি। বাংলাদেশ তো যাওয়া হলো না, কলকাতায় বসে বাংলাদেশের স্বাদ আস্বাদন করার চেষ্টা করছি। এই ছিল আমাদের খাওয়া দাওয়া আজকের। খাবার এখনও বেঁচে আছে, বিক্রম ক্যামেরার পেছনে ও শ্যুট করে যাচ্ছে, এখনও মুখে দিতে পারেনি কিছু। তো বাকিটা খাক, আমি একটু খাই। সৌরভ কিন্তু অলরেডি খাচ্ছে, ও বলছিল খাবে না, কিন্তু অলরেডি খাচ্ছে। আমারও অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এত কাছে এরকম একটা দোকানের সাথে এরকম এই খাবারটা পেয়ে যাবো জাস্ট ভাবতে পারি। সবাই আসুন, এবং এর যে স্বাদ আপনারা না এসে এখানে বুঝতে পারবেন না। খেতেই হবে, আর খেতে হলে আসতেই হবে। বিক্রম বেশ রসিয়ে খাচ্ছে জালি কাবাব আর মুরগির পোলাও। কেমন লাগছে? অসাধারণ টেস্ট এবং একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স। সত্যি বলতে গেলে কলকাতার মধ্যে এরকম কাচ্চি বিরিয়ানি এবং তার সাথে এই জালি কাবাব অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আপনারা সবাই আসুন এবং এখানে অবশ্যই ট্রাই করুন এই আইটেমগুলো। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবারে খাবার দাবার যিনি বানিয়েছেন সেই শেফের সঙ্গে আমি দাঁড়িয়ে আছি, হানিফ, বাংলাদেশ থেকে। তো আমাদের প্রত্যেকের দুর্দান্ত লেগেছে সব খাওয়া দাওয়ার। তো আপনার কিছু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই যে দোকানটা ঢাকাইয়া কাচ্চি ডাইন, দোকানটা কবে বানানো হয়? এই মাসে 4 তারিখে শুরু হয়। এই মাসে শুরু হয়? আচ্ছা, একদম নতুন দোকান, ব্র্যান্ড নিউ পুরো একদম যাকে বলে। আর এখানকার স্পেশালিটি কি? এই কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, আচ্ছা, রোস্ট পোলাও, জালি কাবাব, সাইড ডিশ আসে কিছু আমাদের, যেমন শাহী পরোটা, আচ্ছা, নান, ব্রেড, চিকেন বোনা, মাটন বোনা, চিকেন মশলা। আচ্ছা আচ্ছা। এখানকার রোহানি, ফিরনি। আচ্ছা, এখানকার বিরিয়ানিতে দেখলাম যেটা রাইসটা একদম ছোট ছোট বল। হ্যাঁ, রাইসটা হচ্ছে আপনার চিনি গুঁড়া চাল, বাংলাদেশ থেকে আনা। চিনি গুঁড়া চাল, জি। আচ্ছা, এটা বাংলাদেশ থেকে আনা? জি, বাংলাদেশ থেকে আনা। আমি ভাবছিলাম হয়তো আমাদের গোবিন্দভোগ চাল থেকে বানানো, ওটা এই টেস্ট পাবেন না, এই টেস্ট পাবো না। আচ্ছা, চিনি ট্রাই করেছিলাম কিন্তু হয় না আসলে। এই আমাদের যে চিনি গুঁড়া চালটা, সেটা টেস্টই আলাদা, মানে আপনার রান্নার পরে গ্রানটা থেকে যায়। আচ্ছা। আর এখানে যে স্পাইস ব্যবহার করা হয়, স্পাইসটা খুব দামি স্পাইস ব্যবহার করি। সেটাও কি এখানকার নাকি? না, এটা এখানকার স্পাইস, এখানকার। আচ্ছা, কারণ স্পাইসটা আমাদের কলকাতার যে খাবার দাবার খাই সেরকম স্পাইস নয়, একটু অন্যরকম টেস্ট। ওরা অন্যরকম স্পাইস করে, আমারটা যেটা ডিফারেন্ট একটু স্পাইসটা আর কি। এটা কতক্ষণ খোলা থাকে? এটা সকাল 12:30 থেকে রাত 10:30 অবধি, রোজ? আচ্ছা, এখনো তো সুইগি জোম্যাটো চালু হয়নি? সেটা না, এখনো হয়নি, তবে আমরা সম্ভবত এপ্রিল থেকে শুরু করব। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আর আমি ওদেরকে সবাইকেই বলছিলাম যে ভারতে বসে যদি বাংলাদেশের টেস্ট নেওয়ার ইচ্ছা থাকে বা বাংলাদেশি খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে এখানেই আসতে হবে, তাই তো? না, ভিউয়ার্সকে বলছি আপনি এসে ট্রাই করুন, ভালো লাগলে আসবেন। আর আশা করি ভালো লাগবে সবার কাছে, যেহেতু এই পর্যন্ত যারা খেয়েছে সবাই ব্যাক করতেছে, আবার সবাই ভালো বলছে। আর আমাকে খুশি করার জন্য না, সত্যি কোনো ভুল হতে পারে, আমার মানুষ মানিতে ভুল, তাই না? টেস্ট 19-20 হতে পারে, আমাকে জানাবেন কোনো সমস্যা মনে হলে। আচ্ছা, এই পর্যন্ত কমপ্লেন পাইনি আল্লাহর রহমতে, মোটামুটি সবাই ভালোই বলছে আর কি। আজকে আমরা খাওয়া দাওয়া করলাম ঢাকাইয়া কাচ্চি ডাইনে। আমরা তিনজনই প্রথমবারের জন্য এলাম, প্রথমবারের জন্য খেলাম কাচ্চি বিরিয়ানি, খেলাম প্রথমবার।
আর তিনজনেরই ভালো লেগেছে, মানে আমার তো দুর্দান্ত লেগেছে। দারুণ, অসাধারণ। বিক্রমেরও ভালো লেগেছে, সৌরভেরও ভালো লেগেছে। সৌরভ এখানকার লোকাল, হ্যাঁ মানে কাছেই বাড়ি, টুক করেও চলে এসেছে। তো দ্যাটস ইট, এটাই ছিল আমাদের আজকের একটা মধ্যাহ্ন ভোজ অভিযান। আবার এরকম অভিযান নিয়ে পরে ফিরে আসছে। আপনাদের এরকম লং ভিডিওস কেমন লাগে সেগুলো জানান কমেন্ট করে। সাবস্ক্রাইব করতে পারেন, করলে নোটিফিকেশানস পাবেন, নতুন ভিডিও দেখতে পারবেন। আর আমি একটু উৎসাহ পাবো নতুন কিছু বানানো, নতুন কাজ করার। আর এখান থেকে বিদায় নেওয়ার পালা, সাইনিং অফ। আর যাওয়ার আগে যেটা বলি, আবার বলছি, হাস্তা লা ভিস্তা, চাও। পোলাওয়ের সঙ্গে যখন বিরিয়ানি মিলে যায় সেটাকে তখন কি বলা হয়? বিড়ি লাও।